এই যে আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে এদের একজন নতুন বন্ধু এসছে, তো রাত্রিটুকুনি ঠিকই ছিল, সকালবেলা উঠে দেখছি যে ও মারা গেছে। আর তার জন্যই আমাদের তো মন খারাপ, আর হয়তো ওদেরও মনটা একটু খারাপ লাগছে। আমরা তো প্রকাশ করতে পারছি, কিন্তু ওরা বলতেই পারছে না, হয়তো চারিদিক খুঁজে বেড়াচ্ছে। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা, আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আজকে দিনটা ছিল বৃহস্পতিবার, এখন ঘড়ির কাঁটাই বাজছে সকাল 6টা, আর আপনাদেরকে সাথে নিয়ে এখন থেকেই আমি আমার নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা দেখতে আপনাদের ভালোই লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের সমস্ত দরজা জানালাগুলো খুলে দিয়েছি। আর সকালবেলা উঠে আমার প্রথম কাজ এটাই থাকে, ওই ঘরের দরজা জানালাগুলো খুলে দেওয়ার। যেহেতু সারা রাত্রির বন্ধ থাকে, তাই সকালবেলা খুলে দিলে একটু বাইরের আলো বাতাসটা ঘরের মধ্যে ঢোকে। তারপরে অ্যাকোরিয়ামে লাইট জ্বালিয়ে পাম্পটাও চালিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমার ঘরের বাসি কাজগুলো করা হয়ে গেছে, মানে ওই ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা। আর এখন চলে আসলাম ছাদে, জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দেবো। সকাল থেকেই আজকে একটু মেঘলা মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে আজকে একটু বৃষ্টি হবেই। আর গত দুদিন যা প্রচণ্ড গরম পড়েছে, তবে একটু বৃষ্টি হলে কিন্তু মন্দ হয় না। তবে বৃষ্টিটা ওই একদিন দুদিনই ভালো, তার বেশি হলেই সমস্যা। বাচ্চাদের স্কুল পড়া এগুলোর একটু অসুবিধা হয়ে যায়। ভিজতে ভিজতে স্কুলে নিয়ে যেতে হয়, আবার ভিজতে ভিজতে স্কুল থেকে আনতে হয়। আর দেখা যায় কি পুরো ঘর বাড়ি যেন একটা জামা কাপড়ের কারখানা তৈরি হয়ে গেছে। আর আমাদের এখানে রাস্তার অবস্থাও খুব একটা ভালো নয়, তাই বৃষ্টি আসলেই ওই চিন্তাটাও মাথায় থাকে যে ঘর থেকে বেরোলেই কাদার মধ্যে দিয়ে যেতে হবে, আসতে হবে। আর একটু বৃষ্টি হলে তো রিক্সাগুলো আর বাড়ির সামনে আসতে চায় না, আর তখন ওই বেশ কিছুটা রাস্তা ওই কাদার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যেতে আসতে হয়। আর তাই বৃষ্টি আমার কাছে খুব একটা ভাল লাগে না। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে গেল। সকালে টিফিনের জন্য আজকে রুটি আর আলু ভাজা করব, তাই ওইদিকে আলুগুলোকে কেটে নিয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর ওইদিকে তারপরে একে একে আটা মাখিয়ে রুটিগুলোকে করে নিলাম। আর আজকে রিমির স্কুল আছে, আর ও তো ভাত খেয়ে স্কুলে যায়, তাই একদিকে ভাতটা চাপিয়ে দিলাম, আর ভাতের মধ্যে একটু আলু আর পটল সেদ্ধ দিয়ে দিয়েছি, আর অন্যদিকে আলুটা ভেজে নিচ্ছি। আর ওদিকে যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এদিকে চলে এসেছি এই ঘরটা, বিছানাটা একটু গুছিয়ে পরিষ্কার করে নিতে। আর 4-5 দিন হয়ে গেছে তো এই ঘরের বেড কভারটা চেঞ্জ করা হয়নি, তো ভাবলাম আজকে এই ঘরের বেড কভারটা একেবারে চেঞ্জ করে দিই। আর আলু ভাজার কাছে তো দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, ওই মাঝে মাঝে একবার করে গিয়ে নেড়ে চেড়ে দিয়ে আসলেই হবে। তো ততক্ষণে এদিকে আমার ঘরটাও পরিষ্কার হয়ে যাবে। আর এর মধ্যে এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আর 8:30 বেজেও গেছে, তাই এখন সবাইকে গুছিয়ে আগে খেতে দিয়ে দিই, কারণ ওই 8:30 নাগাদই সবাই টিফিনটা খায়। তো তারপর সবার নানান রকম ওষুধপত্র আছে, তো ওই জন্য সকালে টিফিনটা আমি চেষ্টা করি টাইমের মধ্যে দেওয়ার, যাতে পরে সবার ওষুধগুলো একটু টাইম মতন খেতে পারে। আর এদিকে একটু চা করে নিলাম। তো সবার মোটামুটি সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, আর চাটাও খাওয়া হয়ে গেছে। এখন রিমির স্কুলের টিফিনটা গুছিয়ে দিচ্ছি। আর ওকেও আজকে একটু রুটি, আলু ভাজা আর একটা বিস্কিটের প্যাকেট দিলাম। আর আজকে আর অন্য কিছু করার টাইম পেলাম না। আর এই যে আমি রেডি হচ্ছি, আমাকেও একটু বেরোতে হবে, একটু দরকার আছে, ওই একসঙ্গেই বেরোচ্ছি। তো রিমিকে প্রথমে স্কুলে ছাড়বো, তারপরে আমি আমার কাজে যাব। আবার কাজটা শেষ করে একেবারে রিমিকে স্কুল থেকে নিয়েই বাড়ি ফিরবো। তো এটা কিন্তু ওর স্কুল থেকে ফেরার টাইমের ভিডিও। তো তারপরে বাড়ি থেকে বেরোনোর পর আমি আর ভিডিও করার ঠিক সুযোগ হয়নি আর কি। আর ওকে স্কুলে দিয়েই তাই তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়েছিলাম। আর এখন চলে এসছে ওকে স্কুল থেকে বাড়ি নিয়ে যেতে। আর এই যে ও এসে গেছে, চলুন এবার বাড়ি যাওয়া যাক। আর আজকে সারাদিন গরমটাও ভালোই ছিল, আর সারাদিনটা বাইরেও কেটে গেল, তাই আর ভাল লাগছে না, তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলেই হয় আর কি। তো স্কুল থেকে মেট্রো স্টেশন ওর 2 মিনিটের হাঁটা পথ, তো এখন ওই সেই রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছি। তারপর এই যে মেট্রো স্টেশন পৌঁছে গেলাম। আর আজকে এই 2 মিনিটের রাস্তাটা যেন মনে হচ্ছে 5 মিনিট লেগে গেল। ওই সারাটা দিন রাস্তায় কেটে গেল, তো তাই আর ভাল লাগছে না, মনে হচ্ছে যেন কখন বাড়ি পৌঁছাবো। তো যাই হোক, টিকিট করে নিয়েছি, এবার ট্রেন আসার অপেক্ষা।
আর এই যে ট্রেন থেকে নেমে গেছি, এবার স্টেশনে আর একটু কয়েকটা জিনিস কেনার আছে, তো ওগুলোকে কিনে নিয়ে একেবারে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। আর আজকে বৃহস্পতিবার, তাই ঠাকুরের পুজো দেওয়ার জন্য একটু ফুলও কিনবো। আর ধূপের প্যাকেটও প্রায় খালি হয়ে গেছে, তো এক প্যাকেট ধূপও নিয়ে নেব। আর এই বাড়ি ফিরে সন্ধ্যেবেলা আর কিছু খাবার করে দিতে পারবো না, তাই ভাবছি এক প্যাকেট চাউমিনও কিনে নিয়ে চলে যাব, যাতে রিমি গিয়ে চাউমিনটা খেয়ে নিতে পারে, আর ততক্ষণে আমি ঘরের অন্যান্য কাজগুলোও করে নিতে পারবো। তো যাই হোক, সব কিছু কেনা হয়ে গেছে, এখন এই রিক্সা করে বাড়ি যাচ্ছি। আর এত কিছুর মধ্যেও আজকে একটা ভালো যেটা হলো আর কি, রিক্সাটা পুরো আমাদের বাড়ি পর্যন্ত যাবে বলেছে, তা না হলে তো অর্ধেক মাঝ রাস্তায় নামিয়ে দেয়, তখন এই বাকি রাস্তাটা হাঁটতে হাঁটতে যেতে হয়। তো যাই হোক, এদিকেও কিন্তু বাড়ি পৌঁছে গেছি, আর এসেই রিমি স্নান করতে গেছে, আর ততক্ষণে এদিকে আমি ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তারপরও বাথরুম থেকে বেরোলে ওকে খেতে দিয়ে আমি হাত পাটা ধুয়ে নিয়ে তারপরে সন্ধ্যে পুজোটা দিয়ে নেব। তো স্নান করে চলে এসছে, আর ওকে তাই চাউমিনটা আর কি প্লেটে করে বেড়ে দিচ্ছি। তো ও বললো পুরোটা খেতে পারবে না, তাই বললাম যতটা পারবি খা, বাকিটা তুলে রেখে দে। তো তাই এই যে ও তুলে রেখে দিল আর নিজের মতো বাকিটা নিয়ে নিল। আর দোকান থেকে যে প্যাকেটের সসটা দেয়, তো ওটাও খেতে চায় না, তাই ওই ঘরের যে সসটা ছিল তো ওটাই ওকে দিয়ে দিলাম। আর এই যে এদিকে সব কাজ গুছিয়ে নিয়েছি, এখন সন্ধ্যে পুজোটা ঠাকুরের দিয়ে নিচ্ছি। তারপর সন্ধে পুজো দিয়ে নিচে চলে এসেছি, আর বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবার চাটা বসিয়ে দিলাম। আর তারপর আবার রাতে রান্নাও আছে। আর আজকে ওই বেশি কিছু করব না, ওই নিরামিষভাবেই যা হয় ওই আর কি করে নেব। আর সারাটা দিন আজকে রাস্তাতেই কেটে গেল, তাই আর বিশেষ কিছু রান্নাও করতে ইচ্ছা করছে না। আর এই যে চাটা খেয়ে এখন ভাতটা চাপিয়ে দিলাম, আর কতগুলো আলু দিয়ে দিলাম ভাতের মধ্যে। তো ফ্রিজে দেখলাম একটু পেঁপে আছে, তাই ভাবলাম পেঁপে দিয়ে একটু মুগ ডাল চাপিয়ে দিই। তাই ডালটাকে একটু ভেজে নিয়ে আর প্রেশার কুকারে দিয়ে কয়েকটা সিটি দিয়ে নেব। আর যেদিকে যতক্ষণে প্রেশার কুকারে সিটি পড়বে ততক্ষণে কিছু পটল ছিল, তো পটলগুলোকে কেটে নিলাম, ওগুলো ভেজে নেব। আর আজকে মোটামুটি রাতের রান্না এই পটল ভাজা, পেঁপে দিয়ে মুগ ডাল আর একটু আলু সেদ্ধ। আর পটলগুলো বেশ অনেকগুলোই ছিল, কয়েকটা রেখে দিলে হতো, কিন্তু 4-5 দিন হয়ে গেছে আনা হয়েছে, তাই একটু গাটা শুকিয়ে শুকিয়ে গেছে, তাই আর রাখলাম না, ও বেশি হয় হোক সবগুলোই ভেজে নিলাম। আর যেহেতু আর বিশেষ কিছু করছিও না এই সবজির মধ্যে পটল ভাজা, তাই আর রাখলাম না, বেশি হলেও সব কটাকে ভেজে নিলাম। আর এই যে পটলগুলো সব কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, এখন একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব, ওই যতক্ষণ আর কি ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণই। আর 4টে সিটি দিয়ে ডালটা নামিয়ে রেখে দিয়েছি, আর এখন একটু কড়াইতে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আলু সেদ্ধের সঙ্গে মাখালে বেশ ভালোই হবে। তো সবাই একটু ঝাল খেতে পছন্দ করে, যদি একটু আলু সেদ্ধটা আর কি ঝাল ঝাল করে মাখিয়ে দিই তো ভালোই হবে। তো তারপর এখানে লঙ্কাগুলোকে ভেজে তুলে নিয়েছি, আর তারপর আরেকটু তেল দিয়ে একেবারে পটলগুলোকেও ভেজে নেব। আর পটলগুলো অনেক হয়ে গেছিলো, তাই দুবারে দিলে ভালো হতো, কিন্তু আর ভালো লাগছিল না বলে সবাই একবারে দিয়েই ভেজে নিলাম। আর এবার ওই কড়াইতেই ডালটা করে নেব। আর ডালের জন্য ফোড়ন হিসেবে দিলাম একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, তো ওটাকে একটু ভেজে নিয়ে আর কয়েকটা কারি পাতাও দিয়ে দিলাম। আর এইভাবে পেঁপে দিয়ে মুগ ডাল করার সময় যদি একটু কারি পাতা দেওয়া যায়, তাহলে কিন্তু তার গন্ধটাও বেশ ভালো হয়, আর ডালটা খেতেও ভালোই লাগে। আর তারপর পরিমাণ মতন একটু নুন, চিনি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস এবার একটু ফুটলেই নামিয়ে নেব। আর এই যে এখানে 2টো আম বের করে রেখেছি, তো ওটা রাতে খাওয়ার সময় আর কি কেটে দিয়ে দেবো। তো যা রান্না করার মোটামুটি করা হয়ে গেল, এবার একে একে খাবারগুলো এনে এই টেবিলের মধ্যে রেখে দিচ্ছি। তো তাহলে রান্নাঘরটাও খালি হয়ে যাবে, আর এই ডালটা হয়ে যাওয়ার পর আমি রান্নাঘরটাকে গুছিয়ে পরিষ্কারও করে নিতে পারবো। আর আজকে ওর বেসিনের মধ্যে অনেকগুলো বাসনও জমে গেছে, অন্যদিন রান্না করতে করতে বাসন একদিকে মাজতে থাকি, তো আজকে আর করা হয়নি, তাই বাসনগুলোকেও এবার মেজে দিয়ে পরিষ্কার করে নেব। আর এই যে এখানে ভাত হয়ে যেতে একেবারে আলু সেদ্ধগুলো মাখিয়ে নিচ্ছি, কারণ এই আলু সেদ্ধ গরম থাকতে থাকতে মাখালে কিন্তু মাখাটা বেশ ভালোই হয় আর কি। তো রিমি তো খাবে না, তো আলু সেদ্ধটা আর কি লঙ্কাটা দেওয়ার আগে রিমির জন্য একটু তুলে নেব, তারপরে আমাদের লঙ্কা দিয়ে মেখে নেব। আর 4টে লঙ্কাতে ভেজেছি, ভাবছি আর 4টে পুরোটা দেবো না, ওই 3টে মতো দেবো আর একটা রেখে দেবো, কেননা এমনিতেই শুকনো লঙ্কা, তার উপর অতিরিক্ত ঝাল হয়ে গেলে তো সেটাও একটু অসুবিধা আছে, তাই আর কি
সব কটা মাখাবো না। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কারণ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে পরের ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা অল বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার সব ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওর সঙ্গে।